আজ করব ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। তো বাজার থেকে একদম টাটকা পুঁই শাক নিয়ে এসেছি, আর কুমড়োটা আমার ফ্রিজে ছিল। তো এবার পুঁই শাক, আলু, কুমড়ো সব একসঙ্গে কেটে নিয়েছি। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে ইলিশ মাছের মাথাগুলোকে ভেজে নেব। আমি তেল একটু বেশি দিয়েছি, কারণ এই মাছের মাথার তেলে অর্ধেক দিয়ে আমার ঝোল হবে, আর হাফ তেলে আমি পুঁই শাকটা করবো। এবার অন্য একটা কড়াইতে আমি মাছের মাথা ভাজার তেলটা দিয়ে ওর মধ্যে আমি কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু কুমড়োটাকে আমি ভেজে নিচ্ছি ভালো করে। এরপর আমি পুঁই শাকটা অ্যাড করে দেবো। পুঁই শাকটা অ্যাড করে দিয়ে ভালো করে আমরা নেড়েচেড়ে মিশিয়ে নেব। পুঁই শাক আমরা নিরামিষও খাই, মানে এমনি খেতেও খুবই ভালো লাগে। আর ইলিশ মাছের মাথা তো যার মধ্যে পড়বে সেটারই স্বাদ দারুণ হয়ে যাবে। তো এরপর এর মধ্যে লবণ, হলুদ এক এক করে আমি অ্যাড করব, আর সামান্য একটু জল অ্যাড করে দেবো। তারপর আমি ঢেকে দেবো। আর পাশের কড়াইতে আমার হচ্ছে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। এই যে মাছের মাথাগুলো আমি ভেজে তুলে রেখেছি। এরপর ঢাকনা সরিয়ে যেই দেখবো পুঁই শাকটা অনেকটা হয়ে এসছে, এর মধ্যে আমি ভাজা ইলিশ মাছের মাথাগুলোকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে যত সম্ভব নেড়ে আমি মাথাগুলোকে পুঁই শাকের সাথে আস্তে আস্তে ভালো করে মিশিয়ে দেব। এই মাথাগুলো প্রায় সব